হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। সন্ধেবেলা অফিস থেকে ফিরে আমাদের চা কফি খাওয়ার অনেকেরই অভ্যেস আছে, কিংবা সন্ধেবেলা অনেকে বাড়িতে যারা থাকেন তারাও চা কফি খেয়ে থাকেন। তো চা কফির সাথে সন্ধেবেলা হালকা একটু স্ন্যাক্স জাতীয় কিছু পেলে ভালোই লাগে। তো সেরকমই একটা স্ন্যাক্স আজকে মা করে দেখাবে, সেটা হচ্ছে দোকানের মতো চিড়ে ভাজা। তো আসুন মা যেভাবে বাড়িতে করে সেই প্রসেসটা আমি শুধু তুলে ধরছি। তো রেসিপিটা স্টার্ট করা যাক। মা কড়াই তেল দিয়ে দিয়েছে, আর এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সব সাজানো রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা রয়েছে নুন জল, অল্প একটু নুন দিয়েছো না? 1 চামচ নুন দিয়ে মা জলটাকে মিশিয়ে অনেকক্ষণ ধরে রেখেছে। আর চিড়েটাকে মা স্ট্রেনারে ছেঁকে নিয়েছে, মানে যদি ঝেড়ে নিয়েছে, সরি, মানে যদি কোনো চিড়ের মধ্যে ময়লা থাকে বা কিছু চিড়েতে তো নোংরা থাকে, তো সেগুলো যাতে বেরিয়ে যায় সেই জন্য মা স্ট্রেনারে ঝেড়ে নিয়েছে, সরি। আচ্ছা, আর এখানে ঝেড়ে এখানে বাটিতে রেখেছে, আর এখানে মা নুন জল করে রেখেছে। তো আসুন দেখে নি মা কী করছে। ওই নুন জল থেকে অল্প একটু নুন জল নিয়ে দেখলেন 3 চামচ মা ওটাকে মাখিয়ে নিচ্ছে। মা নুন জলটা সব চিড়েটার মধ্যে মাখিয়ে নিল। এরপর মা কড়াই তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিয়েছে। এরপর মা ছাঁকনিটা বসাচ্ছে। ফার্স্টে মা এখানে এটাকে কি বাদাম বলে না, কাঁচা বাদাম, চীনা বাদাম, অনেকে অনেক রকম বলে, কাঁচা বাদাম, সেটা মা প্রথমে ফ্রাই করে নেবে। মা কড়াইয়ের মধ্যে স্ট্রেনার বসিয়ে দিয়েছে, দেখেছেন এরকমভাবে মা করে নিচ্ছে। তো বাদাম হয়ে গেছে ভাজা। এরপরে মা এখানে দেখুন কারি পাতা রেখেছিল, কারি পাতাগুলো ভেজে নিচ্ছে। সেই একই প্রসেসে একটু বাটিতে, মানে পাতায় একটু ধোয়া পাতা, তো একটু জল থেকে গেছিলো বলে এরকম আওয়াজ হচ্ছে। তো দেখুন মা কারি পাতাগুলো কেন একটু এগিয়ে যাচ্ছে, সেটাও ভেজে নিল। এখানে চিনে বাদাম বা কাঁচা বাদাম যেটা, সেটাও ভাজা হয়ে গেছে। কারি পাতাটাও অলমোস্ট ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কারি পাতা ভাজা। আচ্ছা, এটা নুন জল মাখিয়ে মা রেখে দিয়েছে, যাতে একটু তো রেখে দিতে হয় আপনাদের সামনেই, যার জন্য নুন জলটা মাখিয়ে রেখে দিয়ে এবার ভাজাগুলো ভেজে নিচ্ছে। কারি পাতাটাও মা হাত দিয়ে দেখে নিল ভাজা হয়ে গেছে। এরপর মা এটাও তুলে নিচ্ছে। স্ট্রেনারে করলে একটা সুবিধা, পুড়ে যাবে না, আর আপনাদের তুলতেও সুবিধা হবে তেল থেকে। আচ্ছা, এখানে চিনে বাদাম ভাজা হয়ে গেল, কারি পাতা ভাজা হয়ে গেল, সরি চিড়েটা মাখাতে গিয়ে পড়ে গেছে, মেস হয়ে গেছে, মা পরে ঠিক করে নেবে। এরপর মা 2টো শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছে, সে একইভাবে মা সিম করে দিয়েছিল। যদি ভাজাগুলো এই ভাজাগুলো ভাজা থাকে তাহলে তো বেশিক্ষণ লাগবেই না চিড়ে ভাজা করতে, ভাজাগুলো করতে যতটুকু সময়। তো বেশিক্ষণের রেসিপি নয়, আজকে এগুলো সব দেখানো যাবে বলে প্রথম থেকেই মা দেখাচ্ছে, কিচ্ছু করে রাখেনি, শুধু চিড়েটাকে পরিষ্কার করে রেখেছিল। আচ্ছা, শুকনো লঙ্কাটাও ফ্রাই হয়ে গেছে মচমচ করে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে। আচ্ছা মা এরপরে দেখুন স্ট্রেনারের মধ্যে ছাঁকনিতে চিড়ে দিয়ে দিল। চিড়েটা দেওয়া মাত্র ভাজা হয়েছে চিড়েটা। এই দেখুন মচমচ করে ভেঙে যাচ্ছে। আর একবার দেখাচ্ছে, দেখিয়ে
এই দেখুন স্ট্রেনারের দিক করলো, আবার চিড়ে নিল, নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে। সবাই জানেন ভাজতে বেশিক্ষণ নেয় না, অল্প অল্প করে দিচ্ছ না। আরেকটু দিবেন, পরে পরে অনেকভাবে হয়ে যাবে। তো চিড়েটাও মা এরকমভাবে ভেজে নিচ্ছে, দেখলেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। স্ট্রেনারে করলে এই একটা সুবিধা, পড়ে না, আর কড়াই পড়লে তুলতে তুলতেই পুড়ে যাবে। দেখুন খুব ক্রিস্পি করে মা চিড়েগুলোও ভেজে নিয়েছে। এবার আর যেটুকু চিড়ে আছে মা দিয়ে দিল সবটাই। চিড়েও ভাজা অলমোস্ট ডান। চিড়ে ভাজাও কমপ্লিট। আচ্ছা, এখানে মা আলু কেটে রেখেছিল পাতলা পাতলা করে। মা একটা আলু দেখা, এই দেখুন, যেটা লেস লেস যেটা বাজারে প্যাকেটে করে পাওয়া যায়, এই দেখুন আর একটাও মা দেখাচ্ছে। এই দেখুন প্যাকেটে করে যে লেস পাওয়া যায়, সেই লেসের মতো করে মা পাতলা পাতলা করে কেটে নিয়েছে। আর ওইটা হচ্ছে সে আমাদের যেটা দিয়ে মা কেটেছে পিলারটা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর এই আলুর ব্যাপারটা বলে নিই, মা আলু দেয় ওপর থেকে, যে আমি জানি না মানে দেয় আর কি। এটা সম্পূর্ণ অপশনাল, নিজস্ব ব্যাপার। মা যেহেতু আলু দেয়, এটা মায়ের মতো করে করে। আমি আগেও বলেছি মায়ের প্রসেস, আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন খুব ক্রিস্পি করে আলুটাও ফ্রাই হয়ে গেছে। মা একটা পরে হাত দিয়ে দেখিয়ে দেবে। আলু আর ভাজবে না, কটাই থাক না, এটা আবার পরে ভাজতে ভাজতে ওদিকে করতে থাকি। আচ্ছা, এই আলুর ব্যাপারটা একটা কথা বলে নিন, মা কিন্তু এটা বরফ জলে ভিজিয়ে রেখেছিল। মা এটা হতে থাক, ওইটা তো একটা ভেজে রেখেছো, এটা ততক্ষণ করতে থাকো। মা তুমি কতক্ষণ বরফ জলে ভিজিয়েছো সেটা তো বললাম না, বরফ জল থেকে তো আবার তুলেও রেখেছো। আচ্ছা, আলুগুলো এরকমভাবে কেটে মা বরফ জলে ভিজিয়ে রেখেছিল 8 ঘন্টা। তারপরে মা এগুলোকে বরফ জল থেকে তুলে রেখে দিয়েছিল, এখন আপনাদের সামনে ফ্রাই করে নিচ্ছে। একদম লেস যেরকম দোকানে পাওয়া যায় ক্রিস্পি হবে সেরকম, ওপর থেকে মা সেটা ছড়িয়ে দেবে। আচ্ছা, এদিকে চিড়ে ভাজা সব রেডি। এবার মা কীভাবে মাখবে সেটা আপনাদের দেখাবে। দেখুন কীরকম লাল লাল করে লেসের মতো ভাজা হয়ে গেল, ক্রিস্পি হয়েছে। আপনাদের মা পরে দেখিয়ে দিচ্ছে সেটা। হয়ে গেছে, তুমি স্ট্রেনারে তুলে রাখতে পারো না। না, সব করে ফেলেছো তো। মা স্ট্রেনারে দিয়ে রাখলো। আচ্ছা, এরপরে মা এখানে চিড়ে ভাজা, যেটা ভাজা কীরকম ক্রিস্পি হয়েছে দেখুন, ভেঙে যাচ্ছে। এখানে রেখে করবে তো মা?
এর মধ্যে মা এখানে কাঁচা বাদামগুলো দিয়ে দিচ্ছে। হাতে আটকে যাচ্ছে, উপাস থেকে করো না। এরপর দেখুন কারি পাতাগুলো কীরকম মুচমুচ করছে, ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন, সেটাও মা দিয়ে দিল। এরপর মা ঝুরি ভাজা দিচ্ছে, ভুজিয়া যেটাকে বলে ঝুরি ভাজা, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এরপর একে একে মা কিছু ড্রাই মশলা দেবে। এটা মিশিয়ে নেব। এখানে দিতে দিতে মেশাবে না, এখানে মিশিয়ে তারপর দেবে। আচ্ছা, কতটা করে আবার মেশাবে? একটা বাটির মধ্যে মিশিয়ে নেবে। আচ্ছা, এখানে দেখুন মা একটা বাটির মধ্যে দিচ্ছে রেড চিলি পাউডার, আর রয়েছে আমচুর পাউডার। আপনারা চাইলে এর বদলে চাট মশলা দিতে পারেন। এরপরে দিচ্ছে ব্ল্যাক সল্ট, বিট নুন। এরপরে এটা কি মা? গোলমরিচ। গোলমরিচ, এটা ব্ল্যাক পেপার। এটা ভালো করে মিশাবো। এটা ভালো করে মা মিশিয়ে নিচ্ছে। এরপরে মা এই মশলাটা উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে। তোমার নাকে তো হাত দিয়েই হবে না, ভালোভাবে একটু তো এবার দেখলেন মা কি সুন্দর করে চিড়ে ভাজা করে আপনাদের দেখিয়ে দিল। ওপর থেকে আরেকটু মশলা মা দিয়ে দিচ্ছে। এরপরে মা ক্রিস্পি আলু ভাজা, কি চাইছো মা? শুকনো লঙ্কা ভাজা। তো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, এই দেখুন ভেঙে যাচ্ছে। ওপর থেকে মা এই আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছে, ক্রিস্পি আলু ভাজাগুলো। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এরপরে মা দুটো শুকনো লঙ্কা যে আপনাদের সামনে ভেজেছিল সেটা মা দিয়ে দিচ্ছে ওপর থেকে। তো সন্ধেবেলা খাওয়ার জন্য, চা বা কফির সাথে স্ন্যাক্স খাওয়ার জন্য পুরো পারফেক্ট একটা রেসিপি চিড়ে ভাজা স্ন্যাক্স। তো আশা করি মা এটা একটু এদিকে নাও, অন্ধকার হচ্ছে। তো আশা করি আজকে আপনাদের এই স্ন্যাক্সটা ভালো লাগবে। তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর মায়ের প্রসেসগুলো দেখার জন্য, মা নানা রকমের যে রান্না করেন সেই রেসিপিগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ ভালো থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা, পাশে থাকুন।